আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। আজকে হচ্ছে টপিক লাল সালু এবং নাটক সিরাজউদ্দৌলা। এখান থেকে এই প্রশ্নগুলো মোটামুটি প্র্যাকটিস করলে অনেকটা কম পাওয়ার আশা করা যায়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ বিগত প্রশ্নোত্তর বাংলা সেকশন 1 শব্দার্থ ও পরিভাষা। এটা হচ্ছে লাল সালু উপন্যাস। নিরাক শব্দের অর্থ কি? নিরাক শব্দের অর্থ উত্তর হচ্ছে খ স্তব্ধতা। নিরাক শব্দের অর্থ হচ্ছে স্তব্ধতা। জমিতে বীজ বপন এবং ফসল কাটার উপযুক্ত সময়কে কি বলে? ক নম্বর অ্যান্সার বতর। সাহিত্য ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের। এই নিশানাটা কি? এই নিশানা হচ্ছে খ সালু। সে মুখ ফ্যাকাশে রক্তশূন্য এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই। লাল সালু উপন্যাসে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে? উত্তর খ আমেনা বিবি। দুপা এগিয়ে ওধারে তাকিয়ে সে বলে, বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে। এই উক্তির নেপথ্যে মজিদের কোন বোধ কাজ করেছে? গ ভয়। মসজিদের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে অবিশ্বাস পোষণকারী চরিত্রের নাম? খ তাহের কাদেরের পিতা। হে আমার মুখে থুতু দিল। কে কার মুখে থুতু দিয়েছে? ঘ জমিলা মসজিদের মুখে থুতু দিয়েছে। লাল সালু উপন্যাসের সংলাপ কোন অঞ্চলের ভাষা ব্যবহৃত হয়েছে? গ নোয়াখালী। মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তিভাব জেগে ওঠে, মসজিদের দৃষ্টিতে তারা কিসের পূজারী? ক ভূত। মজিদকে প্রথমবার দেখে জমিলা কি ভেবেছিল? গ শ্বশুর। সে যেন খাঁচায় ধরা পড়েছে। কার ধরা পড়ার কথা বলা হয়েছে? ঘ আমেনা বিবি। লাল সালু উপন্যাসে ফরাসি অনুবাদের নাম হচ্ছে ল অরবরে শামস মায়োমে। উত্তর ক পায়ের আঙুলে দাঁড়িয়ে বকের মতো গলা বাড়িয়ে পীর সাহেবকে একবার দেখবার চেষ্টা করে, যার সম্পর্কে কথা বলা হয়েছে? উত্তর ঘ আমেনা। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ হচ্ছে ট্রি উইদাউট রুটস। লাল সালু কার লেখা? ক সৈয়দ ওজিউল্লাহ। লাল সালু উপন্যাসে মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? গ ভীতি। লাল সালু উপন্যাস কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। খ লাল সালু উপন্যাসে কোন অঞ্চলের জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে? গ নোয়াখালী। মসজিদের মুখে থুতু ফেলেছিল কে? ক জমিলা। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে? ক ধর্মীয় গোঁড়ামি বেশি। ক মসজিদ বুড়োকে মাঝারে কয় পয়সার সিন্নি দিতে বলেছে? উত্তর ক 5 পয়সা। উপন্যাস এর আক্ষরিক অর্থ বিশেষ রূপে উপস্থাপনা? ক উত্তর বিশেষ রূপে উপস্থাপন। বিশেষ রূপে উপস্থাপন। ক রহিমের কাছে প্রথম দেখে জমিলা কি হয়েছিল? রহিমের কাছে প্রথম দেখে জমিলা কি হয়েছিল? গ শাশুড়ি। লাল সালু উপন্যাসের সম্ভাব্য এমসিকিউ। মসজিদ পূর্বে কোথায় বাস করত? উত্তর হচ্ছে ক গারো পাহাড়ে। রহিমার কাছে নিজের মৃত্যু কামনা করে কে? খ হাসুনির মা। রহিমার কাছে নিজের মৃত্যু কামনা করে কে? খ হাসুনির মা। গ্রামের মহিলারা কার মাধ্যমে মসজিদের কাছে আরজি পাঠায়? রহিমার গ্রামের মহিলারা কার মাধ্যমে মসজিদের কাছে আরজি পাঠায়? রহিমার মাধ্যমে। মসজিদ হাসুনির মার জন্য কি রঙের শাড়ি এনে দেয়? বেগুনি রং, কালো পাড়। বেগুনি রং, কালো পাড়। মসজিদ হাসুনির মার জন্য কি রঙের শাড়ি এনে দেয়? বেগুনি রং, কালো পাড়। আওয়ালপুরের পীরের চেলারা কার মাথা ফাটিয়ে দিয়েছে? উত্তর খ কালুর। তোমার দাড়ি কই মিয়া মসজিদ কার উদ্দেশ্যে উক্তিটি করেছে? ঘ আক্কেসের। আওয়ালপুরের পীরের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? ক মৌসুমী পীর।
মজিদ সূরা আল ফালাকের কয় আয়াত তেলাওয়াত করে? 5 আয়াত। মসজিদের সামাজিক প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে রহিমা। মসজিদ গ্রামবাসীদের কি বলে গালি দেয়? জাহেল। মসজিদের বয়স নিয়ে কটাক্ষ করে কে? খ জমিলা। রহিমার কয়টি বিয়ে হয়েছে? রহিমার 2টি বিয়ে হয়েছে। উত্তর হচ্ছে ঘ। লাল সালু উপন্যাসে বর্ণিত সকল ঘটনার নিয়ন্ত্রক হচ্ছে মজিদ। ঘ। লাল সালু উপন্যাসে উল্লেখিত খোদার এলেমে বুক ভরে না কেন? উত্তর ক তলায় পেট শূন্য বলে। আমেনা বিবির প্রতি মজিদের কোন দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে? গ লালসা। খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে কে? খ ধলা মিয়া। ওনারে কইবেন আমার যেন মৌত হয়, এই আরজিকার। ঘ জমিলার। মাঠের ধান নষ্ট হয়ে যায় কেন? গ শিলাবৃষ্টি হলে। উপন্যাস মূলত কি নির্ভর? ক কাহিনী নির্ভর। মোনাজাত শেষে মসজিদ কোন দিকে পা ফেলেছিল? ঘ দক্ষিণ। আমেনা বিবি ও রহিমের মধ্যে কোন বিষয়টিতে মিল রয়েছে? ঘ নিঃসন্তান হওয়ায়। আমেনাকে কিভাবে মাজার ঘরে আনা হয়? ঘ পালকিতে। একদিন মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ করেছিল। গ খ্যানটা বুড়ি। ঘুম কাতরে কে? ঘ ক জমিলা। কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? খ রহিমা। খালেক ব্যাপারীর মতে আকাশধারী রাখেনি কেন? খ ইংরেজি পড়েছে বলে। নামাজের সময় সিজদায় গিয়ে কে আর ওঠেনি? গ জমিলা। গ্রামে কিসের হিড়িক পড়েছে? বাজা বউদের দূর করার। খ আমেনা বিবির আনন্দ আর সুখের নিশানা কি? ক তোতা মুখের তাল গাছ। আমেনা বিবির আনন্দ আর সুখের নিশানা। তাসির শব্দের অর্থ হচ্ছে ঘ প্রভাব। আকাশের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? খ প্রগতিশীল। আওয়ালপুরের পীরের মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ঘ ধর্ম ব্যবসা। আওয়ালপুরের পীর আসরের সময় কোন নামাজ পড়েছিল? খ জহর। সৈয়দ উলিউল্লাহ বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে এম.এ ভর্তি হন? ঘ অর্থনীতি। আওয়ালপুরের পীরের প্রতি আমেনার কি প্রকাশ পেয়েছে? ঘ অন্ধবিশ্বাস। ধলা মিয়া খালেক ব্যাপারীর সম্পর্কে কি হয়? ক শ্যালক। ধলা মিয়াকে ব্যাপারী আওয়ালপুরে যেতে বলেছিল কেন? ঘ পানি পড়া আনতে। আওয়ালপুরের পীরকে মসজিদ কি হিসেবে আখ্যা দিয়েছে? গ ইবলিশ। নিদারুণ ভয়ে কে অসাড় হয়ে যায়? ক রহিমা। আমেনার ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? খ নিঃসন্তান। নাটক সিরাজউদ্দৌলা এখন শুরু হচ্ছে। তা বলি বাঙালি পুরুষ নয় উক্তিটি কি করেছে? ওয়ালি খান। বিষয়গত দিক থেকে সিরাজউদ্দৌলা কোন ধরনের নাটক? ঘ ঐতিহাসিক। আলীনগরের সন্ধি কত সালে হয়? খ 1757 সালে। এখানে ইংরেজি শব্দ ছিল, এটা লেখা ওঠেনি। কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? ঘ সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে? শওকত জং। ঘ ইউ ক্যান ফিল রিয়েলি সেফ নাও। ক্লাইভ কাকে কথা বলেছিল? ঘ মীর জাফর। বিপদ আসন্ন দেখে পুরুষের মতো হাল ছেড়ে দিও না, কার সংলাপ? ঘ ক্লেটন। সিরাজউদ্দৌলা নাটকে কতটি দৃশ্য রয়েছে? 12টি দৃশ্য রয়েছে। কোথায় যেতে পারলে আবার প্রতিরোধ গড়ে তোলা যাবে বলে নবাব প্রত্যয় ব্যক্ত করেন? ঘ পাটনা। সিরাজ তার চারপাশের দেওয়াল বলেছেন কোনটিকে? ঘ আত্মীয়দের বিশ্বাসঘাতকতাকে। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন কোন ধরনের সংলাপ? ব্যঙ্গাত্মক। গ্রুপ থিয়েটার ফেডারেশন কি? উত্তর খ নাটকের দলগুলোর একটি পরিষদ। খ নাটকে কোরাস শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? খ গ্রিক। কি থেকে নাটকের উদ্ভব? খ নৃত্য। সিরাজউদ্দৌলা নাটক আরও কিছু প্রশ্ন উত্তর। ট্রাজেডি নাটকের অঙ্গ বিভাজন কত প্রকার? ট্রাজেডি নাটকের অঙ্গ বিভাজন কত প্রকার? অ্যান্সার হচ্ছে
ক 5 প্রকার। বাংলাদেশের বেতার কেন্দ্রে প্রচারিত প্রথম নাটক হচ্ছে ঘ একতলা দোতলা। নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম হচ্ছে মোহাম্মদী বেগ। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম দৃশ্যের স্থান কোথায় ছিল? ঘ ফোর্ট উইলিয়াম দুর্গ। সিরাজউদ্দৌলা ইংরেজদের বাণিজ্য অধিকার প্রত্যাহারের কারণ কি ছিল? উত্তর ঘ ধৃষ্টতা। দুর্বলতা, অকর্মণ্যতা ও নারীমগ্ন থাকার কারণে কাকে প্রাণ দিতে হয়েছে? ঘ হোসেন কুলি খাঁকে। আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না, তা কি বিশ্বাস করা যায়? সংলাপটি কার? ঘ ওয়াটসের। সন্ধি অনুসারে সেফা সালার শুধু মসনদে বসবে, কিন্তু রাজ্য চালাবে কে? গ কোম্পানি। গোলার আঘাতে কোম্পানির ফৌজ পিছু হটতে শুরু করলে কে যুদ্ধ বন্ধের ঘোষণা দেন? খ সিরাজউদ্দৌলা। দলিলে সই করার সময় সঙ্গীতের সুর কিরূপ ছিল? ঘ বেদনার। বারুদ অকেজো হয়ে পড়েছিল কেন? ক বৃষ্টিতে ভিজে গিয়েছিল বলে। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, উক্তিটি? খ মীর মদনের। অন্ধকার ফাঁকা ঘরে বসে থেকে লাভ নেই, নবাব সংলাপটি কার? ক ঘসেটি বেগমের। ইনি কি নবাব না ফকির? কে কাকে উদ্দেশ্য করে বলছে? ওয়াটসন মিরনকে উদ্দেশ্য করে বলছে। ইনি কি নবাব নাকি ফকির? সিরাজউদ্দৌলা এখন কয়েদি আর ক্রিমিনাল, উক্তিটি কার? ঘ লর্ড ক্লাইভের। কার সংলাপের মাধ্যমে সিরাজউদ্দৌলা নাটকের পরিসমাপ্তি ঘটেছে? গ মোহাম্মদী বেগ। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, উক্তিটি হচ্ছে মীর মদনের। অন্ধকার ফাঁকা ঘরে বসে থেকে লাভ নেই সংলাপটি হচ্ছে ঘসেটি বেগুনের। ভুল উত্তর এখানে আছে, জৈনিক প্রহরী হবে না, এখানে কিছু নাই গেছে। আচ্ছা, ইনি কি নবাব না ফকির? কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলছেন? ওয়াটসন মিরনকে। খ সিরাজউদ্দৌলা এখন কয়েদি আর ক্রিমিনাল, উক্তিটি হচ্ছে লর্ড ক্লাইভের। কার সংলাপের মাধ্যমে সিরাজউদ্দৌলা নাটকের পরিসমাপ্তি ঘটেছে? কার সংলাপ? এখানে সংলাপ চেয়েছে। কর্ম হচ্ছে মোহাম্মদী বেগ আর সংলাপ হচ্ছে সিরাজের। কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না, উক্তিটি হচ্ছে ক্লেটন। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কে দ্বিতীয় দৃশ্যের স্থান ফোর্ট উইলিয়াম কলেজ। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কে দ্বিতীয় দৃশ্যের স্থান। সব ব্যাপারে মাথা গলানো সাজে না, কাকে লক্ষ্য করে উক্তিটি করেছেন? কিলপ্যাট্রিক। ঘ রজার ড্রেককে। গভর্নর। ক মীর কাসেমের পত্রানুযায়ী সিরাজ তার সৈন্যদের হাতে কোথায় বন্দী হন? গ খ ভগবান গোলায়। খ একটু ভুল দেওয়া আছে। সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কে কয়টি দৃশ্য রয়েছে? 3টি দৃশ্য রয়েছে। এ পারফেক্ট স্কাউন্ড্রেল ইজ দিস অমিচাঁদ। সংলাপটি কি করেছে? খ হলওয়েল। তামা তুলসী গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করানো হচ্ছে রাজবল্লভ। কোথায় নবাবের বিরুদ্ধে গোপন সভা বসে? ক জগৎ সেতের বাড়িতে। বাংলা সাহিত্যে কোন নাটক নাট্যাঙ্গনে যুগান্তকারী পরিবর্তন ঘটায়? কুলীন কুল সর্বস্ব। গ